ওই ছবির অভিজ্ঞতা একটা খুব ডেঞ্জারাস অভিজ্ঞতা। যেমন আমরা যখন সেটে বসে থাকতাম, শুটিং হতো, আমাদেরকে একসাথে বসতে দিত না রাজ্জাক ভাই। তুমি এক জায়গায় থাকো, আমার কো আর্টিস্ট ওইখানে বসাতো, আরেকজনটা ওইখানে বসাতো, সব আলাদা আলাদা। কারণ পাশে থাকলে আমরা কথা বলবো, এটা ইশারাতেও কথা বলবো, রাজ্জাক ভাই এটা পছন্দ করতেন না। ইশারাও বলা যাবে না, একটু আওয়াজ এই কে এরকম রাজ্জাক ভাই এগুলো বলতো। ভয়ের ঠেলে কেউ কথা বলে এই গলা শুনলে। আর প্রোডাকশনের ছেলে পেলে তো প্রশ্নই আসে না, টুংটাং নাস্তা দিবে, পারমিশন ছাড়া দিতেই পারবে না। অনেক শুটিংয়ে তো আমাদের প্রফেশনাল ছেলেপেলে শুটিংয়ের ফাঁকে ফাঁকে নাস্তা দেয়, নেবার কোনো দিনই হতো না এক। আর রাজ্জাক ভাইয়ের আরেকটা ছিল যে শুটিংয়ে এসেই মেকআপ ম্যানের কাছ থেকে গ্লিসারের ফালা দিত, কেউ গ্লিসার ইউজ করবে না, অরিজিনাল কান্দাইতো আমাদেরকে। আর প্রতিদিন শুটিং করে এসে বাসায় আমি মাথার ব্যথার ওষুধ খেতাম, কারণ শর্ট তো ছোট ছোট ইমোশনাল, আমাদের ইমোশনটাকে তৈরি করে উনি শর্ট নিতেন, বলতে থাকতেন বারবার। মানে ওনার টেকনিকটাই ছিল একজন শিল্পীকে যখন ইমোশনাল সিকোয়েন্স হতো তাকে উনি বারবার বলে বলে উনি নিজে ইমোশনাল হয়ে আমাদেরকে একদম ইমোশন করে নিয়ে তারপর চুপ করে বসে থাকো, টেক না, লাইট হয়েছে, লাইট ক্যামেরা, হ্যাঁ ঠিক আছে টেক, ওকে। না কেঁদে পারবা, কানতে কানতে আমরা কেঁদে ভাষাই দিতেছি, দর্শক না কেঁদে কী করবে। রাজ্জাক ভাইয়ের সাথে আমি ওনার ডিরেকশনে কাজ করেছি। রাজ্জাক ভাই এত জানে, এত বোঝেন। একজন শিল্পী পুরনো হলে কাজ করতে করতে উনি একজন ভালো ডিরেক্টর হতে পারে, কারণ অনেক নিখুঁতভাবে উনি কাজ করতেন। যে কোনো শিল্পীরাই যারা অনেক পুরনো হয় তারা অনেক ডিটেলসে কাজে যায়, কাজ করেন। তো আমি অনেক সময় অনেকে বলি যে রাজ্জাক ভাই ডিরেকশনে কাজ করে আমি সত্যি মুগ্ধ যে উনি অনেক জানতেন। কিন্তু সেই বেশি দিন তো শিল্পীরা আর পায় না ভালো কাজ করার। যখন শেষের দিকে এসে যখন বোঝে, কাজ বোঝে বা ভালো জানে, সেই সময়টা যদি আরও অনেকটা সময় পাওয়া যেত তাহলে তো আরও ভালো ভালো কাজ উনি করে রেখে যেতে পারতেন। তবু যে কটা কাজ করেছেন উনি সবগুলো খুব ভালো কাজ হয়েছে, আমি যেগুলো করেছি ওনার সাথে। রাজ্জাক ভাই যে ক্যারেক্টারটা যখন করেছেন সেটা তো অবশ্যই ভালো হয়েছে, ভালো না হলে তো উনি এত নায়করাজ, মানে নায়করাজ হিসেবে লোকে বলতেন না, বা ওনার ছবি এত হিট যেত না, বা দেখতে চাইতো না। দর্শক তো অবশ্যই ওনার ছিলেন, কিন্তু অভিনয় করার সময় যা দেখতাম, যা করতাম, মানে ওনার সঙ্গে কো আর্টিস্ট হিসেবে অন্যান্য ডিরেক্টরের ছবি, তার চাইতে আমি ওনার সঙ্গে কাজ করতে যেয়ে, মানে ওনার ডিরেকশনে কাজ করতে যেয়ে আমি আরও বেশি মুগ্ধ। কারণ ডিটেলসে আমাকে যখন উনি ডিরেকশন দিতেন ওগুলো ঠিক ব্যাখ্যা করতে পারছি না, আমি আসলে বোঝাতে পারছি না। খুবই ভালো, খুবই ভালো। আজকে উনি বেঁচে থাকলে ওনাকে যদি সামনাসামনি ওনাকে শ্রদ্ধা ভরে ওনার এই কথাটা বলতে পারতাম, তাই তো আমার মনটা ভরতো। তাই তারপরে আমি বলবো, আমি যতদিন বাঁচি আমি ওনার কথা স্বীকার করতেই হবে যে একজন ভালো ডিরেক্টর।